দেখুন বন্ধুরা কত সুন্দর করে কেটে নিয়েছি। আর দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন একদম নরম হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন একদম নরম। আর এই দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে, ভিতরটা একদম নরম তুলতুলে হয়েছে। আর দেখতে কিন্তু একদম সাদা। বন্ধুরা নেহাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ব্রেকফাস্টের জন্য একটি রেসিপি বানাবো, সুজি আর চাল দিয়ে এই রেসিপিটি বানাবো। আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো। এই ব্রেকফাস্টের জন্য এই টিফিনটি বানানোর জন্য আমি এখানে আতপ চাল নিয়েছি। আতপ চালটা আমি 2-3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি, আর জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। একদম খুব পরিষ্কার করে ধুয়েছি। দেখুন একদম যে উপরে যে জলটা আছে এই জলটা কিন্তু খুব পরিষ্কার। আমি বারবার ধুয়ে নিয়েছি, 3-4 বার করে জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই চালটা আমি শিলনোড়াতে বেটে নিয়ে আসবো। দেখুন এখানে আতপ চালটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারবেন বা পেস্ট করতে পারবেন। দেখুন চালটা এভাবে বেটে নিলাম। আর এদিকে একটা মেজারমেন্ট বাটি দিয়ে এখানে 1 বাটি থেকেও কিছুটা কম এখানে আমি সুজি নিয়েছি। এই সুজিটা আমি বেটে রাখা চালে আমি দিয়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে আর খাবারটা কিন্তু খুব ভালো লাগে। যে কোনো খাবারে একটু চিনি দিলে খুবই ভালো লাগে খেতে। এখন সুজির সাথে এই দুটি উপকরণ একসাথে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প জল দিয়ে দেব। জল দিয়ে এই মিশ্রণটা খুব ভালো করে বানিয়ে নেব। এই দেখুন আতপ চালের পেস্টের সঙ্গে এখানে কিন্তু আমি সুজিটা দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ বানিয়ে নিলাম। আর বেটারটা কিন্তু ঘনত্বটা ঠিক এইরকমটাই হবে। এই দেখুন হাতা দিয়ে ফেলে দিচ্ছি বাটিতে। দেখুন এইভাবে কিন্তু পড়ছে, এইরকমই কিন্তু একটা বেটার বানিয়ে নিতে হবে। বানানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা এখানে ইনো ব্যবহার করতে পারেন, বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করা যাবে। বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বেটারটা বানানো হয়ে গেছে। একটা সাইডে রেখে একটা স্টিলের থালা নিয়েছি। এই থালাতে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে সমস্ত থালাটায় আমি তেলটা এভাবে গড়িয়ে নেব। সমস্ত থালায় আমি তেলটা গড়িয়ে নিলাম। এখন যে বেটারটা আমি বানিয়ে রেখেছি এই থালাতে আমি এখন দিয়ে দেব। ছড়িয়ে দিলাম। একটু ঝাঁকুনি দিয়ে খুব সুন্দর করে থালাটায় আমি এইভাবে সেট করে নিলাম। এটা এখন গরম কড়াতে গরম জল দিয়ে ভাপিয়ে নিতে হবে। আর সেই ভাপানোর জন্য আমি এখানে গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াতে আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়েছি। আর জলটা কিন্তু খুব গরম হয়ে গেছে, বলক আসছে। এখন আমি এই যে বেটা রেখেছি থালাটা, এই থালাটা আমি এই কড়াতে বসিয়ে দেব। বসিয়ে এখানে আমি একটা ঢাকা দিয়ে আমি 15 মিনিট জাল করে নেব। আর 15 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসব। 15 মিনিট পর এখন আমি ঢাকাটা খুলে নিব। এখন আমি টিফিনটি দেখাবো কেমন হয়েছে। ছুরি দিয়ে একটু এভাবে দেখাচ্ছি। এই দেখুন ছুরির গায়ে একদম লেগে নেই, একদম ঠিকঠাক হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। এখন আমি থালাটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে তারপরে আপনাদের বন্ধুরা একটু ঠান্ডা করে টিফিনটা একটু ঠান্ডা করে চলে আসলাম। এখন আমি এই চারপাশটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর ছুরি দিয়ে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, আপন ইচ্ছে ছেড়ে গেছে। এই দেখুন চারধারটা কত সুন্দর ছেড়ে গেছে। আর এই দেখুন কত সুন্দর হয়েছে।
এখন আমি কেটে নিচ্ছি, একটা ছুরির সাহায্যে আমি কেটে নিব। আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই আপনারা কেটে নিতে পারেন। কত সুন্দর করে কেটে নিয়েছি, আর দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন একদম নরম হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন একদম নরম, আর এই দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে, ভিতরটা একদম নরম তুলতুলে হয়েছে, আর দেখতে কিন্তু একদম সাদা ধবধবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইরকম কিন্তু টিফিন করে আপনাদের স্কুলে টিফিন বক্সে দিতে পারবেন বা অফিসে দিতে পারবেন, খুবই কিন্তু ভালো লাগবে। আর একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। দেখুন অসাধারণ হয়েছে। আর আপনারা যদি একটু মুখরোচক খেতে চান তাহলে একটু চাটনি দিয়ে খেতে পারবেন, আর যে কোনো একটা সবজি দিয়েও খেতে পারবেন। তাছাড়া কিন্তু এমনিতেও খাওয়া যাবে, কোনো গ্যাস হবে না। অনেকেই তেলে ভাজা জিনিস খেতে পারে না, গ্যাস হয়ে যায়, আর তাদের জন্য কিন্তু তারা এইভাবে ভাপিয়ে নিলে ঠিক এইভাবেই খেয়ে নিতে পারবে, ভাজারও কোনো প্রয়োজন নেই। বন্ধুরা একবার হলো বাড়িতে আপনারা এইভাবে টিফিন বানিয়ে খেয়ে নেবেন, খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।